আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তোমরা জানো যে জিএসসি পরীক্ষা থেকে 25% এবং এসএসসি পরীক্ষা থেকে 75% নিয়ে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর রেজাল্ট কিন্তু তৈরি করা হবে। তবে এখানেই হচ্ছে তোমাদের জন্য দুঃসংবাদ। দুঃসংবাদটা কি আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশিত হতে পারে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি বলেছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেহেতু জেএসসি এবং এসএসসি মিলে এইচএসসি যে বিষয়গুলো পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর রেজাল্টটা দেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের জেএসসি রেজাল্ট কিন্তু খারাপ রয়েছে কিন্তু এসএসসিতে ভালো রয়েছে। আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এসএসসিতে খারাপ রয়েছে কিন্তু এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছিল। এই সকল শিক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে তোমাদের একটু পরিষ্কার করে দেয়। ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কয়েকটি বিষয় অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে। এই সাবজেক্টগুলোর রেজাল্ট তো হবে। এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী একটা অথবা দুইটা সাবজেক্টে ফেল যায় তাহলে কিন্তু সে সরাসরি ফেল, অর্থাৎ একটা সাবজেক্টে ফেল গেলে কিন্তু সে সরাসরি ফেল। তবে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের আইসিটি এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুটো সাবজেক্ট নাকি শিক্ষার্থী একটু বেশি ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। তো সেই সাবজেক্ট নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি জেএসসির পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে এইচএসসি যদি আপনাদের ভালো হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিছুটা ভালো হতে পারে। কারণ জেএসসি থেকে 25% নিচ্ছে আর এসএসসি থেকে 75% নিচ্ছে। এই জন্য যদি কারো জেএসসি রেজাল্ট খারাপ হয় আর যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো থাকে তাহলে এইচএসসিতে তার ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কিন্তু যদি কারো জেএসসিতে ভালো হয় কিন্তু এসএসসিতে যদি খারাপ হয় তাহলে তার রেজাল্টটা খারাপ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের জেএসসি এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ রয়েছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি খারাপ হবে। কারণ শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা সুযোগ দিয়েছিল যে প্রত্যেকটা যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়নি প্রত্যেকটা সাবজেক্টের 50 মার্কের পরীক্ষা দিতে হবে। এমন একটা কথা কিন্তু শিক্ষা বোর্ড বলছিল। এই সুযোগটা যদি তোমরা মেনে নিতে তাহলে প্রত্যেকজন শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালো হতো। কিন্তু তোমরা সেটা না করে তোমরা অটোপাস অথবা সাবজেক্ট ম্যাপিং এর দিকে তোমরা চলে আসলে। এখন শিক্ষা বোর্ড কি করলো, তোমাদের অটোপাস না দিয়ে সাবজেক্ট ম্যাপিং করলো জেএসসি এবং এসএসসি। এখন জেএসসি এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি তোমার খারাপ থাকে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড আর কিছু দেখবে না। তোমার জেএসসি এবং এসএসসি মিলে যেটা আসবে সেটাই তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি ওই সাবজেক্টের নম্বরগুলো তুলে দেবে। এখন দেখা গেল তুমি একটা সাবজেক্টে এ প্লাস পেতে কিন্তু জিএসসি এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করার কারণে তুমি ওটা এ প্লাস পেলে না। এমনটা কিন্তু অনেক শিক্ষার্থীরই হবে এবং এভাবে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্টটা খারাপ হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে আমরা এসএসসি তে বিজ্ঞান ছিলাম কিন্তু এইচএসসি তে আমরা মানবিক বা কমার্সে ছিলাম, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে। তো সেম একইভাবেই তুমি সায়েন্স থেকে সায়েন্সে যাও, তোমরা সায়েন্স থেকে মানবিক বা কমার্সে যাও, কোনো সমস্যা নেই। তোমাদের ওইভাবে সাবজেক্ট ম্যাপিং তৈরি করা হবে। তোমার যে সাবজেক্টগুলো ছিল এবং বিজ্ঞানের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তৈরি করা হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দুঃসংবাদ। কারণ জেএসসি এবং এসএসসির উপর ভিত্তি করে যদি তোমাদের রেজাল্টটা দেওয়া হয় সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী জেএসসি এবং এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে তাদের রেজাল্টটা কিন্তু অনেকটা খারাপ হবে। আর যে সকল শিক্ষার্থীদের জিএসসিতে এ প্লাস, এসএসসিতে এ প্লাস, এইচএসসিতে তার গোল্ডেন এ প্লাস বা এ প্লাস কিন্তু 100% চলে আসবে। এখানে কোনো কিছু করার নেই, চলে আসবে। কিন্তু যাদের জেএসসি এসএসসি খারাপ রয়েছে তাদের রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা এখানে আমরা জানতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কবে দেবে, যেটা আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি, যেটা প্রথম আলো এই নিউজটা কভার করেছিল। সেখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দিকে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। তবে শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট কোনো তারিখ বলে নাই। তবে যেটা মনে হচ্ছে যে প্রথম সপ্তাহের শেষের দিকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তবে হয়তো সামনে কয়েকদিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বা চূড়ান্ত তারিখ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেবে। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।